নবী মুস্তাফা যখন আঙ্গুল মুবারক খাড়া করেছেন চাঁদের দিকে ইশারা করেছেন, তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই নবীর মুআজিজা দেখে, নবী মুস্তাফার আঙ্গুল মুবারকের মুআজিজা শক্তি দেখে কাফির বেঈমান মুসলমান হয়ে গেছে। বলে আমি যেটা পারি না নবী তো সেটা দেখাই দিছে, ইনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। কেননা তিনি যদি নবী না হতো তার হাত মুবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হতো না। এটা বুখারী শরীফের বাবু আলামাতিন নুবুওয়াতি ফিল ইসলামে আছে হাদিস। হেরা পর্বতের দুই দিকে দুইটা চাঁদের অংশ চলে গেছে, মুস্তাফা আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে, তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। নবীজি দেখিয়েছেন, আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, নবী দেখিয়েছেন দেখো আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পেরেছি। আর এটা দেখে কাফের বেঈমানরা বুঝতে পেরেছে ইনি হক, ইনি সত্য, ইনি যে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও সত্য। তো বোঝা গেল আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, সেটা বাস্তবায়নের জন্য আল্লাহ নবীকে ক্ষমতা দেয়। আরে জোরে বলবেন না আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরতে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রাত মুবারকে শোয়া। আমার ভাইরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে ফেলছে। হযরতে আলী মাথা মুবারক রেখে, আমার নবীজির মাথা মুবারক হযরতে আলীর উরুর মধ্যে, সূর্য ডুবে গেছে। এখন হযরতে আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে। আবার ভাইরা, বাবারা, হযরতে আলী পেরেশান পেরেশান পেরেশান। আমার নবীর চোখ খুলল, বলল আলী কেন পেরেশান? হুজুর আমার তো আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমি আপনার দিকে একবার তাকাই, সূর্যের দিকে একবার তাকাই, আপনার দিকে একবার তাকাই, সূর্যের দিকে একবার তাকাই, আমি কি নবীর ঘুম ভাঙবো না নামাজ পড়বো, কি নামাজ আদায় করব না নবীর ঘুম ভাঙবো? নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীর ঘুম ভাঙ্গা যাবে না, ওই দিক দিয়ে নামাজ আমার চলে যাচ্ছে হুজুর। চিন্তা করতে করতে সূর্য ডুবে গেছে, এখন আমি কি করব? আমার নবী বলে আলী, ও আলী, আল্লাহু আকবার, টেনশন করিও না, চিন্তা করিও না, দাঁড়াও দাঁড়াও, যেই সূর্যটা ডুবে গেছে আমি নবী ওই সূর্যটাকে আবার উঠাইয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব হাত তুললেন, বললেন আল্লাহ, ও মালিক, আমার আলী তোমার বান্দা আমার ইতাআত করেছে, আমাকে কষ্ট দেয় নাই, আমার ঘুমের ডিস্টার্ব করে নাই। মাওলা তুমি নিজেই বলেছো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করে। আল্লাহ, আলীর আসরের নামাজ কাজা হয়েছে, আমার ইতাআত করতে করতে, ও আল্লাহ সূর্যকে আবার উঠায় দাও, আমার আলী যেন কাজা নামাজ না পড়তে পারে, আমার আলী যেন সূর্য মাথার উপরে থাকতে আসরের নামাজ আদায় করতে পারে। মুস্তাফা হাত উত্তোলন করেছে, সূর্য আবার উঠে গেছে, হযরত আলী নামাজ আদায় করেছে, সূর্য আবার ডুবে গেছে। এই ক্ষমতা দিয়েছেন কে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের বাবু বাদইল খালকি ওয়া যিকরুল আম্বিয়া, এটা মিশকাত শরীফে আছে। আল্লামা খাতিবে তিবরিজি সাহেবুল মিশকাত হাদিসটা সংকলন করেছেন মিশকাতেও। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন আখবারানা আমবাদিল খালকে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিযা যালিকা মান হাফিযাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বলেন আল্লাহর হাবিব এক জায়গায় দাঁড়ানো, নবীজি আখবারানা, আমাদেরকে নবী সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? সৃষ্টির শুরু থেকে নবী আমাদেরকে সংবাদ দিচ্ছেন, সৃষ্টির শেষ পর্যন্ত, এমন কি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, কে জান্নাতি হবে, কাকে আল্লাহ কোন স্তরের জান্নাত দান করবে, কে জাহান্নামী হবে, কাকে আল্লাহ কোন স্তরের জাহান্নামী বানাবে। আমার নবীজি সৃষ্টির শুরু থেকে বলতে শুরু করেছেন, সারা দুনিয়ার সব কিছু আল্লাহর হাবিব বলে দিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামতের পরে, কিয়ামতের মাঠের ময়দানে
কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আল্লাহর হাবিব আমাদেরকেই পুরা টোটাল সংবাদ দান করেছে। তারপরে যদি কেউ বলে নবীর দেয়ালের ওই পাশে কি আছে জানে না, নবীর দেয়ালের পিছনে কি আছে বলতে পারে না, ঈমান থাকবে? নামাজ পড়লে লাভ হবে, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ মাদ্রাসা মসজিদ শাইখুল হাদিস মুফতি মাওলানা কাজ হবে। নবীজির সঙ্গে এক চুল পরিমাণ বেয়াদবি হলে সব আমল বরবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের সূরা হুজরাতের মধ্যে বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যেভাবে একে অন্যের সঙ্গে কথা বলো জোরে জোরে, এদিক সেদিক বেয়াদবি খেয়াল করো না, এদিক সেদিক কথা বলো, জোরে জোরে কথা বলো, আমার নবীর সঙ্গে এইভাবে কথা বলা যাবে না। বলেছেন কে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন যদি আমার নবীর সঙ্গে বেয়াদবি করো তাহলে আন তাহবাতা আমাল, আমালুনের বহুবচন আমাল, সব আমল বরবাদ হয়ে যাবে। একটা দুইটা না, কি আমল? বলেন না কি আমল? সব আমল আমাল, বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ পাক। আন তাহবাতা, সব আমল বরবাদ হয়ে যাবে। মুস্তাফার শানে যদি সামান্য পরিমাণ বেয়াদবি হয়, সামান্য পরিমাণ, নবী আমার মতো মানুষ, নবী দেয়ালের এই পাশে কি আছে জানে না, নবীর কাছে অদৃশ্যের খবর নাই। নাউজুবিল্লাহ বলবেন না। নবী মরে গেছে, কবরের নিচে আছে, নবীর কোনো অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের শানে ইয়া নবী সালামু আলাইকা আমরা পড়ি কি পড়ি না? জোরে বলুন পড়ি কি পড়ি না? এটা পড়া মুস্তাহাব। কেউ যদি বলে না এটা পড়া যাবে না, বেয়াদব। কেউ যদি বলে পড়া যাবে না, এটা কি? বেয়াদবি। এটা কি? আপনি পড়বেন না অসুবিধা নাই, কিন্তু বলতে পারবেন না যেটা পড়া যাবে না, বেয়াদবি। আল্লাহর হাবিবের শানে সামান্য পরিমাণ বেয়াদবি করলে সব আমল বরবাদ হয়ে যাবে। এই ফতোয়া আজকের প্রধান বক্তার না, এই ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, আল্লাহর হাবিব যাকে জীবদ্দশায় বলেছেন উমর আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেমন যেমন তেমন সাহাবী নাকি? উমর তুমি জান্নাতি, যাও সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা যেমন তেমন সাহাবী নাকি? আচ্ছা জান্নাতি সাহাবী বলতেছে নবী আগামী দিনের খবর না, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হবে এগুলো জানে। শুধু তাই না, কিয়ামতের পরে কিয়ামতের মাঠে কি হবে, কে জান্নাতি কে জাহান্নামী সেই খবরও নবী জানে। ভবিষ্যৎবাণী করতে পারে কি পারে না? নবীর কাছে ভবিষ্যতের সংবাদ আছে না নাই? দিয়েছেন কে? ইন্না আতাইনাকা, হাবিব আমি আপনাকে দান করেছি। আল্লাহই নবীকে দান করেছে, আল্লাহ নবীকে দান করেছে, নবী নিজে নিজে জানে না। ঠিক কিনা? আর কোনো অসুবিধা আছে? কালকে সকালে উঠে বলা বলি করবে হুজুর তো ভালোই বলছে, নবী তো নিজে নিজে জানে না, আল্লাহই তো জানে, তো অসুবিধা কি? নবী যদি আগামী দিনের খবর বলতে পারে, গায়েবের সংবাদ নবী যদি দিতে পারে, অদৃশ্যের সংবাদ ভবিষ্যৎবাণী যদি নবী করতে পারে, তো নিজে নিজে তো না, আল্লাহই তো দান করেছে, তো নবী জানলে অসুবিধা কি? আরে নবী জানবে কেন? আল্লাহর ওলিরাই তো গায়েব জানে। মায়ের পেটে কি আছে এটাও তো জানে, বুঝেন নাই? তাকদীরে কি লেখা এটাও জানে ওলিরা। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইয়া আমার কিতাব থেকে দলিল দেব না, যারা অস্বীকার করে তাদের কিতাবে আছে। নেট যারা চালায় তারা একটু সার্চ করেন, বেহেশতি জেউর, বেহেশতি জেউর, এখনই যারা ডাটা খোলা আছে বেহেশতি জেউর গুগলে গিয়ে সার্চ করেন, দেখবে পেয়ে যাবেন কিতাব। আমার কাছে আছে বেহেশতি জেউর, কওমি মাদ্রাসায় সিলেবাসভুক্ত কিতাব। হুজুররা কই? কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত কিতাব, প্রথম পৃষ্ঠায় জন্ম বৃত্তান্ত আলোচনায়। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ইনির আব্বার ঘরে সন্তানাদি হইতো না। এখনই যারা নেট আছে তারা এখনই দেখতে পারবেন আমার কথাগুলো সঠিক না বেঠিক। বাচ্চা কাচ্চা হইতো না।
আশরাফ আলী থানভী সাহেবের দাদি বড় বুদ্ধিমান, আল্লাহওয়ালা, অলি প্রেমিক, অলি ভক্ত ছিল, সুন্নি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরে নিয়ে গেছে এক মাজুব অলির কাছে। কোন অলি? ও কথা কয় না, কিতাবে লেখা আছে মাজুব অলি, আমি বলতেছি না, ও কিতাবে লেখা। মাজুব অলির কাছে নিয়ে গেছে কাকে? ছেলেকে। ইনি হলো মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের আব্বা। ওনার ঘরে সন্তান হয় না, কার কাছে নিয়ে গেছে? কথা কয় না ও? আল্লাহর কাছে নি কোনো? কার কাছে? উমাগো শিরিক হইব না? শিরিক হইতো না? আল্লাহ তখন আসিল নি? কি আজীব ব্যাপার, আল্লাহ থাকতে অলির কাছে নিয়ে গেল। আচ্ছা শোনেন আমার ভাইরা বাবারা, মাজুব অলি, মাজজুব কাদেরকে বলা হয়? আল জাযব। আল জাযব, জিম জাল বা, আল জাযব থেকে মাজজুব। মাজজুব মানে হলো আশিক, মাহবুব। যারা আল্লাহ পাকের এমন একটা স্তরে পৌঁছে গেছে, লা ইউফতা আলাইহ, তাদের উপর কোনো ফতোয়া চলে না। তারা কখনো ল্যাংটা হয়ে চলে, কখনো চুল এলোমেলো থাকে, কখনো ছেঁড়া কাপড়, কখনো গালি দেয়, রমজান মাসে মুড়ি চাবায়। আল্লাহর ওলি লা ইউফতা আলাইহ। তবে এই ধরনের ওলি পাওয়া খুব কঠিন। এখন ভণ্ডের সংখ্যাই বেশি, ভণ্ডের সংখ্যাই বেশি, কিন্তু না জেনে কারো সঙ্গে বেয়াদবি, বলেন না বেয়াদবি। আরে যেই নুরা পাগলায় দুনিয়ায় জীবিত থাকতে ইমাম মাহদী দাবি করলো, জীবিত থাকতে ফতোয়া চললো না, মরা মানুষ লাশকে তুলে পড়তে হবে, এই ফতোয়া দুনিয়ার কোনো কিতাবে নাই, দুনিয়ার কোনো কিতাবে এই ফতোয়া নাই। তিনি যদি অপরাধী হয়েই থাকে তো জীবিত অবস্থায় তোমরা কোথায় ছিলা? আরে কথা বলেন না। যদি উনি অপরাধী হয় আমি মেনে নিলাম, আমি তো আর জানি না। যদি উনি অপরাধী হয়েই থাকে তাহলে কি মরার পরে অপরাধটা করছে না জীবিত থাকতে করছে? তো জীবিত থাকতে যদি করে থাকে তো জীবিত অবস্থায় কেন ওনার শাস্তি দেওয়া হলো না? তাহলে বোঝা গেল যারা ওনার লাশ পুড়িয়েছে, মাজার ভেঙ্গেছে, এরা নিঃসন্দেহে সন্ত্রাসী, সন্ত্রাসী। এরা ওলি আল্লাহ বিদ্বেষী, এরা মুসলমান হতে পারে? কষ্ট পাচ্ছেন? কি করব? না বলে উপায় নাই। মাজুব অলি লা ইউফতা আলাইহি, কোন ফতোয়া চলে না। এটা হাদিস শরীফে আছে। হুজুর লা ইউফতা আলাইহি কোত্থেকে পাবেন? হাদিস শরীফে আছে। ইবনে মাজাহ হাদিস, ইবনে মাজাহ শরীফ, সুনানে ইবনে মাজাহ 303 নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি বলতেছে, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি। নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশাদের খবর দিব না? আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশাদের সংবাদ দিব না? আলা উখবিরুকা, কোন রিওয়ায়াতে আলা উখবিরুকুম, আলা উখবিরুকুম। আপনারা কি মনোযোগ আছে? আলা উখবিরুকুম আম মুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা কারা হবে? নবীজি বলতেছেন, যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বললেন, কুলতু বালা, বললেন হুজুর হ্যাঁ আপনি বলুন হুজুর, আমরা শুনতে চাই। নবীজি বললেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনে লা ইউবাহু লাহ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, রাওয়াহু ইবনু মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ক্বালা, নবীজির কথা, রাজুলুন দাঈফ, দুর্বল, মুস্তাদআফিন, একেবারে জীর্ণ শীর্ণ, দুর্বল, শরীরে গোস্ত নাই, গালে গোস্ত নাই। মুস্তাদআফুন যু তিমরাইন, দুটা ছেঁড়া কাপড় পরিধানকারী। লা ইউবাহুলা, মানুষের দরজা থেকে বিতাড়িত হবে। লাউ আকসামা আলাল্লাহ, ওই ছেঁড়া কাপড় পরিধানকারী, মানুষের দরজা থেকে বিতাড়িত, দুর্বল মানুষ, যাদেরকে পছন্দ করে না, ওই ব্যক্তি, ওই বান্দা যখন আল্লাহর নামের সঙ্গে কসম খায়, আল্লাহ তোর এটা দিক, আল্লাহ তোর সন্তান দিক, আল্লাহ তোর ব্যবসা ভালো করুক, আল্লাহ তোর এটা দেখ। নবীজি বলেন, লাউ আকসামা আলাল্লাহ, যখন ওই বান্দা আল্লাহর নামে কসম খাইয়া বলে আল্লাহ তার এটা দাও, তো লা আবাররাহ, নবীজি বলেন তার মুখের কথাকে আল্লাহ পূর্ণ করে দেয়, কবুল করে। বলেন না সুবহানাল্লাহ? নবীজি বলতেছেন, আমার ভাইরা বাবারা, তো বোঝা গেল। এরকম আরো অনেক হাদিস আছে, হাদিসে পাকে অনেক হাদিস এই সংক্রান্ত মাজজুবের ব্যাপারে। এখন গেছে দাদি ছেলেকে নিয়ে গেছে মাজজুব অলির কাছে, মনে আছে তো? সবার মনে আছে?
গিয়ে বলে হুজুর আমার বেটার করে বাচ্চা কাচ্চা হয় না, হয়ে তো মরে যায়, আর এখন তো হয় না। আচ্ছা আচ্ছা, নাম কি রাখছিলা? কয় হক শব্দ যোগে, আব্দুল হক। এই হক যোগে নামের শেষে হক লাগাইছিলাম। তিনি বলতেছেন আচ্ছা আচ্ছা, উমর আর আলীর টানাটানিতেই সন্তানগুলো মারা যাইতো, এখন আর হয় না। আচ্ছা, এখন যদি সন্তান হয় তো নামের শেষে আলী লাগাই দিও, আলী। সুবহানাল্লাহ বলবেন না? নামের শেষে কি লাগাইও, কি লাগাইও? আলী লাগাইও। কি কি নাম রাখছে পরে? আশরাফ আলী, আকবর আলী। আশরাফ আলী আকবর। ওনার আরেক ভাই ছিল, ওনার নাম তো আশরাফ আলী, মাওলানা আশরাফ আলী। ওনার আরেক ভাই ছিল আকবর, তো আকবরের শেষে আলী। তিনি বলেছেন আলী শব্দ লাগায় দাও। আমার ভাইরা বাবারা মনোযোগ, ওই আল্লাহর বলি দাদিকে বলতেছে দুইটা পুত্র সন্তান হইবে। কথা বোঝেন নাই মনে হয়? আরেকটু জোরে বলবেন না? আরে পেটে তো এখনো বাচ্চাই আসে নাই, মিলনই তো এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী তো তার স্ত্রীর কাছেই যায় নাই, এখনো আলমে আরওয়াতে আছে। সুবহানাল্লাহ বলেন না? ওলি তো আলমে আরওয়ার খবরও জানে, বেটা হবে না বেটি হবে, ছেলে হবে না মেয়ে হবে সেটাও জানে। ইনি বলতেছে দুইটা পুত্র সন্তান হইবে, আর উভয়ে বেঁচে থাকবে এবং উভয়ে ভাগ্যবান হইবে। ভাগ্যবান হওয়া কি হবে? কি হবে? ওরে বাবা, কপাল কাটলে দেখা যায়নি, ভাগ্য দুর্ভাগ্য দেখা যায়নি, তাকদীর ওই লেখা আছে ওখানে, আরশে আজিমে তাকদীর লেখা, তো আল্লাহর ওলি আরশে আজিম দেখছে। সুবহানাল্লাহ বলবেন? ও ভাই, কেন দলাদলি হবে? কেন দূরত্ব হবে? কেন? এই কিতাবে কি মিথ্যা লেখা? সত্যই তো লেখা। ওলি কিভাবে জানলো দুইটা পুত্র হবে? কিভাবে জানলো উভয়ে বেঁচে থাকবে? কিভাবে জানলো উভয়ে ভাগ্যবান হবে? কিতাবে লেখা, ওই ঘটনায় লেখা আছে, পড়বেন পড়বেন, বলে দিয়ে গেলাম। উনি যেভাবে বলেছেন সেভাবেই হয়েছে। আর একটু জোরে বলবেন না? তাহলে বোঝা গেল আশরাফ আলী থানভী সাহেব, মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের অনুসারী যারা, তারা যদি বলে নবীর কাছে মায়ের পেটের খবর নাই, নবীর কাছে দেয়ালের ওই পাশে কি আছে এটার খবর নাই, নবীজি ভালো মন্দের তাকদীর বলতে পারে না। আমার ভাইরা বাবারা, ও বন্ধুরা, এ নবীবাদের মুসলমান, অলি প্রেমিক নবী প্রেমিক মুসলমানেরা, এই দেশটা বেশিরভাগ হিন্দু শাসিত ছিল। কোনো জায়গায় রামনগর, কোনো জায়গায় রামকৃষ্ণপুর, কোনো জায়গায় কৃষ্ণপুর, কোনো জায়গায় বিষ্ণুপুর, কোনো জায়গায় রামমোহন এখনো আছে। কি বলেন? কি বলেন? এই হিন্দুদের দেশটার মধ্যে এই মুসলমানের সংখ্যাকে বাড়ায়া দিল কে? কথা বলে না? আল্লাহ বলে বাড়াইছে। আল্লাহ কার কাছে আইছে? আল্লাহ কোন? আল্লাহ কার কাছে আইছে? আল্লাহর ওলিরা বাড়ায় নাই। এই কালেমার দাওয়াত কে দিয়েছে? শাহজালাল, শাহপরান, শাহ আলী বাগদাদি, খানজাহান আলী, আহমদুল্লাহ শাহমাজ ভান্ডারী, আল্লাহ পাকের যে সমস্ত খাঁটি ওলিরা ছিলেন, যারা আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন, উনাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? উনাদেরকে মাইনাস করে মসজিদ করেন আমরা নাই, মাদ্রাসা করেন আমরা নাই, রাজনীতি করেন আমরা নাই, সংসদে যান আমরা নাই, ওলি আল্লাহ যেখানে আমরাও। বলেন ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, বাস ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার, পরিষ্কার কথা। যার নুন খাইলাম তারই তো গুণ গাইতে হবে। কথা বলেন? যায় নামাজ বিছিয়ে দিয়ে বাবা শাহজালাল সুরমা নদী পার হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে বাবা শাহজালাল গৌর গোবিন্দর বিল্ডিংকে ধসিয়ে দিয়েছিলেন। কোন বোমার মাধ্যমে না তো, মিসাইল, কামান, গোলাগুলি, কিসের মাধ্যমে? আল্লাহর নামের তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দর বিল্ডিং ধসে পড়েছিল। সবাই মিলে যদি দেন গাছের একটা পাতাও তো নড়তো না। কথা কোন ঠিক কিনা?